এক ব্যক্তি তার কষ্টে গভীরভাবে বিচলিত ছিল। তার দুঃখ তাকে ছাড়তে রাজি ছিল না। সে সকল প্রতিকারের চেষ্টা করেছিল, কিন্তু তবুও তার কষ্টের কোনো সমাধান হয়নি। তারপর কেউ তাকে বলল, যদি তুমি তোমার কষ্টের প্রকৃত সমাধান চাও তাহলে গৌতম বুদ্ধের কাছে যাও। সকলের সমস্যার সমাধান সেখানেই, তোমার সমস্যারও সমাধান সেখানেই হবে। লোকটি বুদ্ধের কাছে গিয়ে বলল, হে বুদ্ধ, আমি আমার কষ্টের সমাধানের জন্য তোমার কাছে এসেছি। লোকেরা বলে যে তুমি পরম জ্ঞানী এবং সকলের কষ্টের সমাধান করতে পারো। লোকেরা আমাকে খুব অসুখী করেছে, আমি খুব যন্ত্রণাদায়ক, আমি খুব দুঃখিত। দয়া করে আমাকে একটি সমাধান দিন। এমন কিছু করুন যাতে কেউ আমাকে কষ্ট না দিতে পারে। বুদ্ধ হেসে বললেন, যাও এবং 7 দিনে ফিরে এসো। এই 7 দিনে যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের সকলের নাম লিখে রাখো। কিন্তু মনে রেখো, যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের কাউকে বাদ দিও না। যদি একজনও বাদ পড়ে যায় তাহলে তোমার সমস্যার সমাধান হবে না। লোকটি খুশি মনে বাড়ি ফিরে গেল এবং দিন রাত কাটিয়ে দিল যারা তাকে কষ্ট দিচ্ছিল তাদের নাম লিখে। এই 7 দিন ধরে সে খুঁজে বের করে প্রত্যেক ব্যক্তির নাম লিখে রাখল যারা তাকে কষ্ট দিচ্ছিল। 7 দিন শেষ হওয়ার পর সে বুদ্ধের কাছে ফিরে যাওয়ার জন্য রওনা দিল। পথে তার সাথে একজন লোকের দেখা হলো। লোকটি তাকে প্রচুর গালিগালাজ করল। তারপর সে তার নাম তাদের তালিকায় লিখে দিল যারা তাকে কষ্ট দিচ্ছিল। সে বুদ্ধের কাছে গিয়ে বলল, হে বুদ্ধ, আমি তাদের সকলের নাম লিখে রেখেছি যারা আমাকে কষ্ট দিচ্ছে। এখন দয়া করে আমার সমস্যা সমাধান করো। বুদ্ধ বললেন, তুমি এই তালিকায় সব নাম লিখে রাখোনি, তুমি একটি নাম বাদ দিয়েছ। যাও এবং সেই একজনের নাম খুঁজে বের করো এবং লিখে রাখো, ফিরে এসো। লোকটি আবার তার লেখা নামগুলো দেখল। সে এটা নিয়ে ভাবল এবং বলল, হে বুদ্ধ, আমি আর কোনো নাম বাদ দিচ্ছি না, আর কেউ আমাকে কষ্ট দিচ্ছে না। রাস্তায় একজন লোক আমার সাথে ধাক্কা খেল, সে আমাকেও কষ্ট দিয়েছে, তাই আমি তার নাম এই তালিকায় লিখে দিলাম। এই ছাড়া আর কেউ আমাকে কষ্ট দিয়েছে বলে আমার মনে নেই। বুদ্ধ বললেন, কল্পনা করুন এমন একজন ব্যক্তি আছেন যার নাম আপনি এই তালিকায় লেখেননি, এবং যদি আপনি তার নাম এতে না লেখেন তাহলে আপনার সমস্যার সমাধান হবে না, আপনি এভাবেই অসুখী থাকবেন। তাই যান এবং সেই ব্যক্তিকে খুঁজে বের করুন এবং এই তালিকায় তার নাম লিখুন। লোকটি ফিরে গেল। সারা পথ সে ভাবতে থাকল কে বাদ পড়েছে। সে সবার নাম লিখেছে, স্ত্রীর নাম, সন্তানেরদের নাম, বাবা মায়ের নাম, শ্বশুরবাড়ির নাম, আত্মীয়দের নাম, বন্ধুদের নাম, আমার বসের নাম, আমি সবার নাম লিখেছি। এখন কে বাকি আছে? সে বাড়িতে পৌঁছে রাত কাটালো এবং ভাবছিল যে সেই ব্যক্তি কে যার নাম সে তালিকায় লিখেনি। অনেক চিন্তা করার পর তার মনে পড়ল যে সে তার দোকানদারের নাম তালিকায় লেখেনি। সেও তাকে খুব কষ্ট দেয়, সে তাকে সম্মান করে না, সে সব সময় কিছু না কিছু বলে। তালিকায় তার দোকানদারের নাম লেখার পর পরের দিন বুদ্ধের কাছে ফিরে এসে বললেন, তুমি যেমন বলেছিলে আমি সেই ব্যক্তির নাম লিখেছি, এখন দয়া করে আমার সমস্যা সমাধান করো। বুদ্ধ তালিকাটি দেখে বললেন, না, তুমি এখনও সেই ব্যক্তিকে বাদ দাওনি যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তুমি সেই ব্যক্তির নাম তালিকায় যোগ না করা পর্যন্ত আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। লোকটি বলল, যদি তুমি এমন একজনকে জানো যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, তাহলে তুমি কেন সেই ব্যক্তির নাম তাতে লিখো না? বুদ্ধ বললেন, আমি সেই ব্যক্তিকে চিনি, কিন্তু যদি আমি সেই ব্যক্তির নাম লিখি তাহলে তোমার সমস্যার সমাধান হবে না। তাই যাও এবং সেই ব্যক্তির নামটি এতে লিখে নাও। লোকটি ফিরে গিয়ে ভাবতে লাগল, কে আমাকে কষ্ট দিচ্ছে এবং আমি তা জানি না। সেই ব্যক্তি বুদ্ধের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে ভাবছিল যে এই বন্ধুই কি তার কষ্টের কারণ। সে ভাবছিল যে সে কি তাকে প্রতারণা করছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পরের দিন লোকটি আবার বুদ্ধের কাছে গেল এবং বলল, এখন আমি শেষ অবশিষ্ট ব্যক্তির নামটি অন্তর্ভুক্ত করেছি, এখন তুমি আমার সমস্যা সমাধান করো, আমার কষ্ট থেকে মুক্তি দরকার। বুদ্ধ আবার তালিকাটি দেখে বললেন, না, তুমি এখনও সেই একজনের নাম অন্তর্ভুক্ত করনি। এই কথা শুনে লোকটি রেগে গেল এবং বলল, তুমি কেবল নামেই একজন সাধু, তুমি হয় আমার সমস্যা সমাধান করতে চাও না, নয়তো পারো না। তুমি আবার সেই একজনের নাম নিয়ে আমাকে বিভ্রান্ত করতে থাকো। সেই একজন ব্যক্তি কি এত গুরুত্বপূর্ণ যে তার নাম এই তালিকায় থাকা উচিত, যাকে আমি চিনিও না? তুমি আমার পরিচিত সকলের নাম অন্তর্ভুক্ত করেছ। বুদ্ধ উত্তর দিলেন, সমস্যা হলো সেই একজন ব্যক্তি যাকে তুমি চেনো না, এবং সেই তোমার কষ্টের কারণ। যদি তুমি তাকে চিনতে না পারো তাহলে তুমি সর্বদা কষ্ট পাবে। লোকটি উত্তর দিল, এখন শুধু আমিই বাকি আছি, এই তালিকায় আমার নাম যোগ করুন, আমি নিজেকে কষ্ট দিচ্ছি। বুদ্ধ হেসে বললেন, যদিও রাগে হোক বা অজ্ঞান হয়ে তুমি সত্য কথা বলেছ। লোকটি বলল, তুমি কি বলতে চাও, স্পষ্ট করে বলো। বুদ্ধ বললেন,
তুমি এখন বুঝতে পারবে না। বুদ্ধ লোকটিকে একটি ছোট বাক্স দিলেন এবং বললেন, বাড়ি ফিরে এই বাক্সটি খুলো। এই বাক্সে সেই ব্যক্তির পরিচয় রয়েছে যে তোমাকে কষ্ট দিচ্ছে এবং তোমার কষ্টের কারণ। লোকটি বুদ্ধের কাছ থেকে বাক্সটি নিয়ে বাড়ি চলে গেল। সেখানে সে এটি খুলল, তাতে কিছুই ছিল না। এখন তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে চিৎকার করে বলল, এই বুদ্ধ আমাকে পাগল করে দিচ্ছে। সে কিছুই জানে না। সে কি এভাবে সবার সমস্যার সমাধান করে? যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের তালিকায় আমি প্রথমে তার নাম লিখব। লোকটি তালিকার শীর্ষে বুদ্ধের নাম যোগ করে, সাথে সাথে বাক্সটি তুলে বুদ্ধের দিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছে তিনি বুদ্ধকে বললেন, আমি খুঁজে পেয়েছি কে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আমি এই তালিকায় তার নাম লিখেছি। বুদ্ধ তালিকাটি দেখে হাসলেন। তারপর তিনি বললেন, কষ্ট দেওয়ার এই তালিকা এখানেই থামবে না। তুমি সারা জীবন নতুন নতুন নাম যোগ করতে থাকবে, কিন্তু তুমি সেই একজন ব্যক্তির নাম লিখতে পারবে না যে আসলে তোমার কষ্টের জন্য দায়ী। এখন লোকটি তার রাগের শীর্ষে ছিল। সে চিৎকার করে উঠল, যদি জানো তাহলে আমাকে বলো না কেন? তুমি এতদিন আমাকে বিরক্ত করছো কেন? হয় স্পষ্ট করে না বলো, নইলে করবে না। সমাধান? তুমি কেন সমাধান বিক্রির দোকান চালাচ্ছ? বুদ্ধ বললেন, ওই বাক্সটা তুলে নাও, দেখো এতে সেই ব্যক্তির পরিচয় আছে। লোকটি বাক্সটা তুলে মাটিতে ছড়ে মারল, বলল, আমি ইতিমধ্যেই এই বাক্সটা দেখেছি, এতে কিছুই নেই, কারো পরিচয় নেই। বাক্সটা পড়ে যাওয়ার সাথে সাথে এর ভেতরের আয়নাটা ভেঙে মাটিতে ভেঙে গেল। বুদ্ধ বললেন, পরিচয়টা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, ভালো করে দেখো। লোকটি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নার দিকে তাকালো। সে নিজের মুখ দেখতে পেল। বুদ্ধ বললেন, এই সেই ব্যক্তি যে তোমাকে কষ্ট দিচ্ছে এবং যাকে তুমি চেনও না। তোমার মুখটা ভালো করে দেখো, রাগে কেমন ভরা। তোমার মুখের অভিব্যক্তিটা দেখো, তোমার মনের অবস্থাটা দেখো, নিজের ভেতরে দেখো। তুমি কি খুশি? তোমার ভেতরে কি শান্তি আছে? তুমি কি এখন খুশি এবং সন্তুষ্ট বোধ করতে পারছো? লোকটি বলল, না, আমার ভেতরে অনেক অস্থিরতা আছে, দুঃখ আছে, রাগ আছে। বুদ্ধ বললেন, এখন তোমাকে সুখী হতে কে বাধা দিচ্ছে? নিজের ভেতরে তাকাও। এই তালিকায় তুমি যাদের নাম লিখেছ তারা কি এখানে উপস্থিত? তোমাকে কে বাধা দিচ্ছে? লোকটি বলল, আমাকে সুখী হতে কেউ বাধা দিচ্ছে না। মনে হচ্ছে যেন আমার ভেতরে সুখের উদয় হচ্ছে না, অথবা আমি নিজেকে সুখী হতে বাধা দিচ্ছি। বুদ্ধ বললেন, চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও। গভীর নিঃশ্বাস নিতে থাকো যতক্ষণ না তুমি শান্ত হবে না। কিছুক্ষণ পর লোকটি শান্ত হয়ে গেল। তারপর বুদ্ধ বললেন, এবার বলো, আমি কি তোমার দুঃখের কারণ? লোকটি বলল, না বুদ্ধ, তুমি আমার দুঃখের কারণ নও। বুদ্ধ বললেন, যেমন আমি তোমার দুঃখের কারণ নই, তেমনি এই তালিকায় তুমি যে নামগুলো লিখেছ সেগুলোর কেউই তোমার দুঃখের কারণ নয়। এই সমস্ত মানুষ তোমার জন্য খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু তারা তোমাকে অসুখী বা সুখী করতে পারে না। নিজেকে অসুখী করার অধিকার কেবল তোমারই আছে এবং সুখী। আর যদি মানুষ তোমাকে খুশি বা অসুখী করতে শুরু করে, যখন ইচ্ছা তোমাকে খুশি এবং দুঃখী করে, তাহলে মেনে নাও যে তোমার অস্তিত্ব নেই। তুমি একজন ঘুমন্ত, অচেতন ব্যক্তি, যাকে যে কেউ ইচ্ছামতো সুখী বা দুঃখী করতে পারে। বুদ্ধ লোকটিকে এমন এক জায়গায় নিয়ে গেলেন যেখানে বিরাট শান্তি ছিল। বুদ্ধ তাকে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে বললেন। জায়গাটি এতটাই শান্ত ছিল যে লোকটি অনেকক্ষণ চুপচাপ বসে রইল। তারপর বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি কি এখনও অসুখী? লোকটি বলল, না বুদ্ধ, আমি এখন অসুখী নই, আর আমি রাগও করছি না। বুদ্ধ বললেন, তাহলে এখনই সময়, দুঃখিত হও, রাগ করো, চিন্তা করো, মন খারাপ করো। লোকটি বলল, কিন্তু আমি কোনো কারণ ছাড়াই দুঃখী, রাগান্বিত এবং চিন্তিত কিভাবে হতে পারি? বুদ্ধ বললেন, কেন? এখনই তুমি দুঃখী, রাগান্বিত এবং চিন্তিত ছিলে, এখন ওই সমস্ত কারণ কি অদৃশ্য হয়ে গেছে? লোকটি বলল, না, ওই সমস্ত কারণ এখনও বিদ্যমান, কিন্তু ভেতর থেকে আমি রাগী, চিন্তিত বা অসুখী হতে পারি না। বুদ্ধ হেসে বললেন, কারণটি বাহ্যিক নয়, কারণটি আমাদের মধ্যেই রয়েছে। রাগ, সুখ, দুঃখ, উদ্বেগ বাইরে কিছুই নেই, এটি আমাদের ভেতরে বিদ্যমান। তাই কেউ কখনো আমাদের দুঃখী, রাগান্বিত বা চিন্তিত করতে পারে না। যদি আমরা আমাদের দুঃখ, রাগ এবং উদ্বেগের আসল কারণটি চিনতে পারি, তাহলে পৃথিবীর কেউ আমাদের দুঃখী করতে পারবে না। আসল কারণ বাহ্যিক নয়, আসল কারণ যা আমাদের সুখী এবং দুঃখী করে তোলে আমাদের মধ্যেই রয়েছে। লোকটি বুদ্ধের পায়ে পড়ে বলল, আপনি আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। লোকেরা ঠিকই বলে যে আপনি সকলের সমস্যার সমাধান করেন। অজ্ঞ থাকার জন্য আমাকে ক্ষমা করুন। বন্ধুরা, আমি আশা করি আপনি এই গল্প থেকে একটি ভালো শিক্ষা পেয়েছেন। আপনি এটি সম্পর্কে কি ভাবছেন? কমেন্ট বিভাগে আমাদের জানান এবং এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এটি থেকে কিছু শিখতে পারে। তাই আমরা অন্য একটি ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন। ধন্যবাদ।